দীর্ঘজীবন পেতে বেশ পছন্দ করে অক্টোপাস খায় জাপানিরা। তাদের ধারণা দীর্ঘজীবন বেঁচে থাকার জন্য এই অক্টোপাস খাওয়ার ভূমিকা অনেক। আমরা জানি যে সবচেয়ে বেশি আয়রন থাকে সামুদ্রিক প্রাণীগুলোতে, তবে প্রাণীগুলোর মধ্যে অক্টোপাসে আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি, যার কারণে সাধারণ অক্টোপাসকে উত্তপ্ত গরম পানিতে ফেলে দিলে এদের রং লাল হয়ে যায়। বিশ্বের অনেক দেশে অক্টোপাস খাওয়ার প্রচলন থাকলেও জাপানে এটি সর্বাপেক্ষা বেশি জনপ্রিয়। জাপানের মানুষ তো বিশ্বাসই করে অক্টোপাস খাওয়ার কারণে তাদের আয়ু বৃদ্ধি পায়। জাপানে তাই অক্টোপাসের চাহিদা ব্যাপক। দেশটির সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে গেলে দেখা যায় প্রতিদিনই কয়েকশো টন অক্টোপাস ধরেছে জেলেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক সি ফুডের প্রসেস প্রক্রিয়া। অক্টোপাস ধরার পর সেগুলোকে পাঠানো হয় কারখানাতে। সেখানে কয়েকশো টন অক্টোপাসকে পরিষ্কার করতে থাকে কয়েকশো জন কর্মী। তারা প্রথমে অক্টোপাসের মাঝখানের অংশ থেকে নাড়িভুড়ি বের করে ভ্যাকিউম ক্লিনার দিয়ে অক্টোপাসগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলেন। তবে এভাবে অক্টোপাসের কিছু অংশ পরিষ্কার হলেও এটি পুরোপুরিভাবে পরিষ্কার হয় না। তাই দ্বিতীয় ধাপে এটিকে আবার ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে এর 8টি পা থেকে জীবাণু ভালোভাবে বেরিয়ে আসে। এই ধাপে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় ব্রাশ। ব্রাশের সাহায্যে ঘষে ঘষে ময়লাগুলোকে দূর করা হয়। পরিষ্কার হয়ে গেলে অক্টোপাসগুলোকে উত্তপ্ত গরম পানিতে ফেলা হয়। উত্তপ্ত গরম পানিতে এগুলোকে প্রায় 30 থেকে 35 মিনিট সেদ্ধ করা হয় এবং এক পর্যায়ে দেখা যায় এগুলো সাদা থেকে লাল রং ধারণ করেছে। 30 থেকে 35 মিনিট সেদ্ধ হওয়া লাল রঙের অক্টোপাসগুলোকে উঠিয়ে আইস কিউব যুক্ত ঠান্ডা পানিতে ফেলা হয়। বরফযুক্ত ঠান্ডা পানিতে ফেলার কারণে অক্টোপাসগুলো ইলাস্টিক আকারের রাবারের মতো হয়ে যায়। বিশ্বের সবচেয়ে বেশি অক্টোপাস প্রক্রিয়াকরণ করা হয় জাপানে। বিশ্বের 3 ভাগের 1 ভাগ অক্টোপাস সাপ্লাই দিয়ে থাকে জাপান। জাপানের পাশাপাশি সাউথ কোরিয়াতেও অক্টোপাসের চাহিদা ব্যাপক। কারখানাগুলো মাঝখানের অংশ ফেলে দিয়ে 8টি পাকে 8টি অংশে বিভক্ত করে লম্বাতকার দেখতে প্লেটের মধ্যে সাজিয়ে বাজারজাত করার জন্য প্রস্তুত করে থাকে। দৈনিক খাওয়ার জন্য সাধারণত এমন টুকরোগুলোর চাহিদাই বেশি। তবে কোনো পার্টি হলে ক্রেতারা গোটা গোটা অক্টোপাস কিনে নিয়ে যান। গবেষণায় দেখা গেছে সামুদ্রিক খাবারের মধ্যে অক্টোপাসে এলডিএল এর চেয়ে এইচডিএল এর পরিমাণ বেশি। এটি দ্বারা কোলেস্টেরলের পরিমাণকে বোঝানো হয়, অর্থাৎ অন্যান্য সামুদ্রিক প্রাণীর চেয়ে অক্টোপাসে একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। অর্থাৎ অন্যান্য সামুদ্রিক খাবারের চেয়ে অক্টোপাস একটু বেশি পরিমাণেও খাওয়া যায়। বিশেষ করে হার্টের রোগীরা অন্যান্য সামুদ্রিক খাবারের চেয়ে অক্টোপাস বেশি করে খেতে পারে। আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, প্রোটিন সহ আরো অনেক উপকারী পদার্থ রয়েছে। অক্টোপাসে ফেটেছে আয়রন বেশি। অক্টোপাসে আয়রন বেশি থাকায় জাপানিজ ডাক্তারেরা নারীদের পিরিয়ড চলাকালীন সময় অক্টোপাস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। শুধু তাই নয়, অক্টোপাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। জাপানিরা মনে করেন অক্টোপাস খেলে ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। এটি বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। গবেষকদের মতে আয়রনযুক্ত খাবার খেলে ধৈর্য শক্তি বাড়ে। আর অক্টোপাসেও রয়েছে সবচেয়ে বেশি আয়রন। এত গুণাগুণ আছে বলেই জাপানের প্রতিটি ঘরে প্রিয় খাবারের তালিকায় থাকে এটি।